এই যে ঘরের দরজা মারলাম, যতদিন বাপের বাড়ির থেকে এবার 50,000 টাকা আনি না দেশ ততদিন পর্যন্ত তোর এই বাড়ির দরজা বন্ধ। এখন দেখ চিন্তা করে টাকা আনবো কিনা। আমি তোমার অনেক টাকা এনে দেই না, আর আমি টাকা দিতে পারবো না। আমি একটা নতুন ব্যবসার সংবাদ পাইছি এবং ব্যবসাটা করুম, এটা নিয়ে আমি অনেক গবেষণা করলাম, চিন্তা ভাবনা করলাম, পরামর্শ নিলাম। এখন এই ব্যবসাটা আমার করাই লাগবো। সে কালকে দুপুরের মধ্যে আমার 50,000 টাকা এনে দিবি। আমার বাপের বাড়ি তো জমিদার না, 5 লাখ টাকা নিয়েছে, আর দিতে পারবো না। তোর বাপের না 3-4টা গরু দেখনু, এটা হাটত নিয়ে বিক্রি করে আইনা দিলেই তো হয়। তাই কি তোমারে দিমু আমি? না তোকে টাকা আইনা দিবি না? না হ্যাঁ না দিব না। সংসার নষ্ট করবি? সংসার নষ্ট করতে আমি আইনা দিছি না, অনেক টাকা তো আইনা দিছি। তুমি টাকা রাখতে পারো না, আমি কি করবো? আরে ব্যবসা বাণিজ্য করবে গেলে তো এগুলো লস লাভ হবই, তাই বলে কি একবারে আর মানুষ ইনকাম করবো না আর ব্যবসা বাণিজ্য করবো না? এই টাকা আনছিলি, এটা পদে পদে খরচ করছি, এটা শেষ হয়েছে, তা আবার তুই টাকা আনতে পারবি না কেন? আর কসুর ব্যবসাটা করো, এই পর্যন্ত 10,000 20,000 30,000 আইনা দিতে 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 তুমি সব টাকা জুয়া খেলে উড়াইয়া দেও। জুয়া খেলা উড়াই দেয়, এই কথা তুই করতে শুনলি? আমি তো শুনছি, কোন থেকে শুনলি? যেখান থেকে শুনছি তো। শোন, আমি জুয়া খেলা এই কথা তোর কইছে কেটা? আমি কইছি তুই একটা বিয়া কইরা হিরা বড় সুখ শান্তি কিছু দেস না, খালি তুমি অত্যাচার করবা, এইগুলো তোমার বউ জানবো না, কয়ে দিছি। ও তো একটা মানুষ, ও একটা নারী, ওর সংসার করার অধিকার আছে নাকি? চাচি তুমি আমার সংসারটার ভিতর কেন মাথা ঢুকে দিলা আর কেন নাক গলাও? নাক গলাবো কেন? তুমি এই বড় মাপের জ্ঞানটা কেন তোমরা লাগিয়ে দিছো? কি করবে? এই যে মানুষটা 4টা বছর ধরে বিয়ে করে নিয়ে আসছে, এই যে পোশাক আশাক গুলোর বাপ ভাইরা দেয় সেইগুলাই পরে। এই 4টা বছরের মধ্যে তুমি তার কোনোদিন একটা শ্যাম্পু এনে দিছো, একটা জামার পিস এনে দিছো, আবার বড় বড় কথা কাও। তুমি তো একজন মানে একবার উন্মাদ পাগল জুয়াখোর। আমি জুয়া খেলালে তোমাকে ওটা তো খেলি না। এলাকার চেয়ারম্যানের কাছে যাই আমি ঘটনাটা কমু, এই মানুষটারে যদি 2 দিন পরে পরে চাপ সৃষ্টি করে, এই মনির শুনে যা, এই মানুষটার উপরে যদি চাপ সৃষ্টি করে এলাকার চেয়ারম্যানের কাছে যাবি, জুয়া খেলায় বোর হাতে অত্যাচার করে। হ্যাঁ, আমার অনেক অত্যাচার করে যে মাইরা কিলে আমার রাখছে না কিছু। জুয়া খেলে হ্যাঁ টেনশন নাই চেয়ারম্যানের কাছে জানাবো না। এখন সরকার আইন করে দিছে, মনে করো যারে জুয়া খেলা ওই যে মোবাইলে খেলে না এখন, এগুলা মনে করো যার মোবাইলে পাবো তার মনে করো 2 লাখ টাকা জরিমানা করবো, এবং মনে করো তার মোবাইল টোবাইল নিয়ে যাবো গা, আবার মনে করো তার এখন লুকাইতেছ। ঠিক আছে? পুলিশের লোক আছে, এখনই লুকাইতেছ না? এটা খবর আমি কতক্ষণ আগে টেলিভিশনে দেখে এলাম। ঠিক আছে, টেনশন ভালো কি ভালো সংসার করবি, ভালো কি সংসার করবি না কেন করবি? ক্যাসিনো খেলে কেউ এই পর্যন্ত টেহা ঘরে আনবার পায় নাই, খালি ঘর বাড়ি বেচে দিছে। কেউ আনবে ওরে ভাই, জীবনে আনা হারবো না। মুখ একদিন তুই 1 লাখ দিছিল ভাই, ওই 1 লাখ দিছিল, ওটা রাখবার পারছিল না পরের দিন আবার গেছে গা। পরের দিনই গেছে, ওটা ওদের একটা ফাঁদ। ঠিক আছে, ওদের একটা ফাঁদ। মনে করো এই খেলতেছো, নতুন ঢুকপা ও আগের গেমে ঢুকলে মনে করো 2-4 দিন মনে করো তোমার টিহা সেই রকম দিব। ধরো 500 টাকা বললা, তোমার 3,000 টাকা দিব। তখন তোমার লোভ ধরে গেল, বাবা 500 টাকা 3,000 টাকা, তাহলে 3,000 বললে পরে আরো বেশি কম। এইটাই তো ঘটছে আমার সাথে ভাই। এই তো বুঝছো, এগুলো হলো ফাঁদ। হেতে করে তো আমারে ওরে অত্যাচার করলাম। এই জুয়ার ফাঁদে পা দিও না, যাও। তোর বাপের টাকাগুলো, আমার সংসারের জমি জমাগুলো সব আমি জুয়ের পিছে শেষ করছি, আর খেলাম না ভাই, আর আমি জীবনে খেলাম না। বোর কাছে হ্যাঁ বেদন, আমি জীবনে ক্যাসিনো জুয়া খেলাম না, আমার সংসারটাই ধ্বংস হয়ে গেল। আজকের থেকে আমি ক্যাসিনোই খেলাম না, ধর আমি মোবাইলটাই ব্যবহার করব না। শোনা, যা, আমি টাকা লাগবে না।